গত কয়েকটা লেকচারে আমরা বিভিন্ন অ্যাপ্রোচ নিয়ে শিখেছি। এর ফলে আপনারা হয়তো একটু কনফিউজড হয়ে গেছেন যে কোন অ্যাপ্রোচটা আসলে কি করে, কিভাবে করে এবং এদের মধ্যে পার্থক্যটা কি? এজন্য এই লেকচারে আমরা সবগুলা ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে আমরা একটু সামারাইজ করব এবং এগুলোর মধ্যে পার্থক্যটা দেখব যেন আপনাদের খুব সহজে মনে থাকে। চলেন দেখি। প্রথমটা হচ্ছে প্রেডিক্টিভ বা ওয়াটারফল অ্যাপ্রোচ। এখানে আপনার রিকোয়ারমেন্টসটা কি থাকে? ফিক্সড থাকে। শুরুতেই সব রিকোয়ারমেন্টস ক্লিয়ার। ফিউচারে চেঞ্জ করা খুবই ডিফিকাল্ট। এরপরে আসতেছে কি? ইনক্রিমেন্টাল। এখানে রিকোয়ারমেন্টসটা ডাইনামিক থাকে। ডাইনামিক মানে হচ্ছে যে চেঞ্জ করা যায় পরবর্তীতে গিয়ে এবং কম্পারেটিভলি ইজিয়ার দেন আপনার প্রেডিক্টিভ বা মাচ ইজিয়ার। এরপরে হচ্ছে ইটারেটিভ। ইটারেটিভে গিয়েও আপনি রিকোয়ারমেন্টস চেঞ্জ করতে পারবেন, সো এটাও ডাইনামিক। অ্যাজাইলে গিয়ে আপনার ডাইনামিক এগেইন। হাইব্রিডে গিয়ে হচ্ছে এটা মিক্সড। হাইব্রিডের যে অংশটা আপনার প্রেডিক্টিভ বা ওয়াটারফল সেখানে ফিক্সড থাকে রিকোয়ারমেন্টস, আবার যে অংশটা অ্যাজাইল ওই অংশটা বা আপনার ইটারেটিভ বা ইনক্রিমেন্টাল যেটাই বলেন না কেন বা প্রেডিক্টিভ অ্যাডাপটিভ ওই অংশটাতে আপনার চেঞ্জ করাটা ইজি, সো ওই পার্টটা ডাইনামিক থাকে। এবার আসেন অ্যাক্টিভিটিস, কোন ধরনের প্রজেক্টে কি কি করা হয়। প্রেডিক্টিভে যেটা হয়, পারফর্মস ওয়ান ফর দ্য এন্টায়ার প্রজেক্ট। একটা কাজ আপনার একবারই করা হয়, বারবার করা হয় না। 2 নম্বরে কি? পারফর্মড ওয়ান্স ফর এ গিভেন ইনক্রিমেন্ট, মানে হচ্ছে একটা ইনক্রিমেন্টের জন্য একটা কাজ একবারই করা হয়, ওই ইনক্রিমেন্টের জন্য বারবার ঘুরে ঘুরে করা হয় না। এরপরে ইটারেটিভে কি আসতেছে? রিপিটেড আনটিল কারেক্ট, মানে হচ্ছে যে আপনার একটা সাইকেলে যে কাজটা আপনি করছেন ইভেন সেই কাজগুলাই আবারও আপনি রিপিট করতে পারেন পরবর্তী সাইকেলে গিয়ে, যতক্ষণ পর্যন্ত না কাজটা আপনার কারেক্ট হইতেছে বা আপনার ডিজায়ার্ড লেভেলে পৌঁছাইতেছে। আচ্ছা, অ্যাজাইলের ক্ষেত্রে গিয়ে কি? অ্যাজাইলের ক্ষেত্রেও আপনার রিপিট করা হয়। সো এটা নিয়ে ইটারেটিভের সাথে কনফিউজ করার কিছু নাই, কারণ অ্যাজাইলে বেসিক্যালি আমরা আলাপ করছি অ্যাজাইল লেকচারে যে অ্যাজাইল কিন্তু আপনার ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল এই দুইটার থেকে সুবিধা নিয়ে বা দুইটাকেই মিক্স করে বেস্ট আউটপুটটা আনার চেষ্টা করে। এটা নিয়ে আমরা সামনে এক্সাম্পল দেবো, তখন আর একটু ক্লিয়ার হবে। এরপরে আপনার আসেন যে হাইব্রিডের ক্ষেত্রে এগেইন ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভিটিস। সেটা আপনার যদি অ্যাজাইল পার্ট থাকে তাহলে সেটা রিপিট হবে, আপনার যদি প্রেডিক্টিভ পার্ট থাকে বা ওয়াটারফল পার্ট থাকে বা ট্রেডিশনাল পার্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাক্টিভিটিসটা একবারই পারফর্ম করা হবে। তারপর আসেন ডেলিভারি, কয়বারে ডেলিভারি হয়। ওয়াটারফলের ক্ষেত্রে ডেলিভারিটা একবারই হয়, সচরাচর প্রজেক্টের একদম শেষে গিয়ে ডেলিভারিটা দেওয়া হয়, সো সিঙ্গেল ডেলিভারি। ইনক্রিমেন্টালে কি হয়? আমরা ইনক্রিমেন্ট করি, বারবার ইনক্রিমেন্ট করি, বারবার ছোট ছোট করে ডেলিভারি দেই। আচ্ছা, ইটারেটিভের ক্ষেত্রে কি হয়? ডেলিভারিটা সিঙ্গেল হয়, আমরা বারবার কিন্তু ইটারেট করি, মানে হচ্ছে ইটারেট করা মানে হচ্ছে বারবার আমরা এটাকে রিফাইন করি এবং ইমপ্রুভ করার চেষ্টা করি, বাট ডেলিভারি কিন্তু একবারই হয়। এরপরে আসেন অ্যাজাইল। অ্যাজাইলে কি হয়? ফ্রিকুয়েন্ট ডেলিভারি হয়, বারবার ডেলিভারি দেওয়া হয়। এরপরে হাইব্রিডে এসে কি হয়? মাল্টিপল ডেলিভারিস দেওয়া হয় আপনার। এই ডেলিভারি কেডেন্সগুলো নিয়ে যদি আপনি ভুলে যায় থাকেন তাহলে আমাদের ডেলিভারি কেডেন্স নিয়ে যে লেকচারটা আছে এই লেকচারটা আপনি আরেকবার দেখে নিতে পারেন। এবার আসেন গোল, মানে হচ্ছে এই বিভিন্ন অ্যাপ্রোচের কোনটার গোল আসলে কি থাকে। প্রেডিক্টিভের ক্ষেত্রে আপনার গোলটা হচ্ছে কস্ট ম্যানেজ করা, যেহেতু এখানে আপনার রিকোয়ারমেন্টস স্কোপ এভরিথিং একদম শুরুতেই ক্লিয়ার করা থাকে, সো ওই রিকোয়ারমেন্টস ফুলফিল করতে কি পরিমাণে খরচ হবে সেইটা আগে থেকে প্ল্যান করা থাকে। ওই খরচের মধ্যে আপনাকে ম্যানেজ করার চেষ্টা করতে হয়। এখন যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে তো আপনি ওই খরচের মধ্যে কি ম্যানেজ করতে পারবেন না, কারণ আপনার যদি নতুন রিকোয়ারমেন্টস আছে খরচ বেড়ে যাবে। সেজন্য চেঞ্জটা ডিফিকাল্ট, এবং চেঞ্জটা ডিফিকাল্ট করার মাধ্যমে অ্যাকচুয়ালি কস্টটাকে বাজেটের মধ্যে বা টার্গেটের মধ্যে রাখা হয়।
আচ্ছা, ইনক্রিমেন্টালের গোলটা কি? এটার গোলটা হচ্ছে আপনার স্পিড, মানে হচ্ছে আপনি দ্রুত যেন ডেলিভারি দিতে পারেন। এর জন্য একটা ডেলিভারি দিলেন, আবার ডেলিভারি দিলেন, এভাবে বারবার ইনক্রিমেন্ট করলেন। সো দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য ইনক্রিমেন্টাল প্রজেক্ট অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। এরপরে আসেন আপনার ইটারেটিভ। ইটারেটিভের গোলটা হচ্ছে যে আপনি একটা প্রোডাক্টের রিকোয়ারমেন্টস আপনি আগে থেকে দিয়ে ক্লিয়ার করতে পারতেছেন না, সুতরাং আপনি প্রোডাক্টটা ডেভেলপ করা শুরু করবেন এবং বারবার সেটাকে রিফাইন করে 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 আপনি আপনার ডিজায়ার্ড লেভেলে পৌঁছাবেন। এইটা হচ্ছে আপনার ইটারেটিভের গোল থাকে। অ্যাজাইলের গোল যেটা থাকে সেটা হচ্ছে অ্যাডাপ্ট অ্যান্ড ডেলিভার ভ্যালু, মানে আপনার যেই চেঞ্জগুলো আসবে, যেই ফিডব্যাকগুলি আসবে, আপনি ইনিশিয়াল যখন প্রোডাক্ট ডেভেলপ করবেন এবং বিভিন্ন স্প্রিন্ট বলেন বা বিভিন্ন সাইকেল বলেন, সাইকেলে যখন আপনি প্রোডাক্টটা দেখাবেন তখন সেটার উপরে যেই ফিডব্যাকগুলি আসবে এইগুলো আপনি অ্যাডাপ্ট করবেন এবং সেটার বেসিসে আপনি ভ্যালু ডেলিভারি করবেন আর কি কাস্টমারের জন্য। হাইব্রিডের ক্ষেত্রেও আপনার আলটিমেট গোল হচ্ছে কাস্টমারের জন্য ভ্যালু ডেলিভার করা। এবার আসেন আমরা একটু ইউজ কেসেস দেখি যে কোনটা আসলে কোন সময় ব্যবহার করা হয়। প্রেডিক্টিভের ক্ষেত্রে কি বলতেছি আমরা, যে চেঞ্জেস যে সময়টাতে খুব এক্সপেন্সিভ হয় ডিউ টু স্ক্র্যাপ অর ওয়েস্ট, যেখানে আপনার অনেক ডিফিকাল্ট হবে, লাইক আপনার কনস্ট্রাকশন প্রজেক্টের ক্ষেত্রে। হ্যাঁ, আপনার 2 তলা বানানোর পরে গিয়ে যদি আপনি বলেন যে না আমি বিল্ডিংটা আসলে 10 তলা বানাতে চাই, তখন কিন্তু আপনার পক্ষে পসিবল হবে না, কারণ আপনি হয়তো ফাউন্ডেশন অলরেডি 3 তলা বিল্ডিং এর বা 2 তলা বিল্ডিং এর দিয়ে ফেলছেন। সো সেক্ষেত্রে ডিফিকাল্ট হবে। এই জন্য এই ক্ষেত্রে প্রেডিক্টিভ অ্যাপ্রোচ ইউজ করা হয় যেন আগে থেকে আপনার সব রিকোয়ারমেন্টস সব কিছু আগে থেকে পরিষ্কার থাকে এবং পরবর্তীতে গিয়া চেঞ্জ না করতে হয়। আ ফিক্সড প্রিডিফাইন্ড প্ল্যান ইজ ইম্পর্টেন্ট, যেখানে আপনার আগে থেকে প্রিডিফাইন্ড প্ল্যান থাকাটা জরুরি। যেমন ধরেন আপনার রেগুলেটরি প্রজেক্টের ক্ষেত্রে, আপনার একটা ব্যাংকের ক্ষেত্রে ধরেন বাংলাদেশ ব্যাংক একটা রিকোয়ারমেন্টস দিচ্ছে, যেই রিকোয়ারমেন্টস একটা সার্টেন টাইমের মধ্যে ফুলফিল করতে হবে। হ্যাঁ, সো সেক্ষেত্রে একটা প্রিডিফাইন্ড প্ল্যান থাকা এবং প্ল্যান অনেক সময় আপনার রেগুলেটরের কাছে সাবমিটও করতে হয়। হ্যাঁ, সো এটা যখন জরুরি হয় তখন কি প্রেডিক্টিভ বা ওয়াটারফল অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। এক্সাম্পলটা কি, হাউস কনস্ট্রাকশন আমরা একটু আগে বলছি। এরপরে আসেন ইনক্রিমেন্টাল কোন সময় ব্যবহার করা হয়, যখন আপনার ডেলিভারিটা আর্লি দিতে হয় এবং স্পিডের মাধ্যমে আপনার ফাস্ট রেজাল্ট অ্যাচিভ করার চেষ্টা করা হয়, যেহেতু খুব দ্রুত ছোট ছোট করে ইনক্রিমেন্টাল আকারে ডেলিভারি দেওয়া শুরু করা হয়। ইনক্রিমেন্টে এমনকি মানে কয়েকদিনের মধ্যেও, প্রজেক্ট শুরুর কয়েকদিনের মধ্যেও অনেক ক্ষেত্রে ডেলিভারি দেওয়া শুরু হয়ে যায়। উদাহরণটা হচ্ছে কি, লাইক আপনি আপনার বাসা করবেন, 3 তলা বাড়ি করবেন, এর মধ্যে গ্রাউন্ড ফ্লোরটা অলরেডি আপনাকে কি বানায় দিয়ে দেওয়া হয়েছে, আপনি ওইখানে গিয়ে থাকা শুরু করছেন আপনার ফ্যামিলি সহ। এরপরে হচ্ছে আপনার ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এগুলো কি আপনি পরবর্তীতে আস্তে আস্তে তৈরি করলেন। এবার আসেন ইটারেটিভ প্রজেক্টের ইউজ কেস কি, যখন আপনার অ্যাক্টিভিটিসগুলা বা কাজটাকে বারবার রিপিট করা দরকার হয় অ্যাপ্রুভাল পাওয়ার জন্য, তখন আমরা কি করি, ইটারেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করি। যেমন আপনার লোগো ডিজাইনের কথা যদি চিন্তা করেন, আপনারা অনেকেই হয়তো লোগো ডিজাইন করছেন। আপনি লোগো নিয়ে একটা আইডিয়া দিলেন আপনার ডিজাইনারকে, তারপরে আপনি বললেন যে না এই অমুক জায়গায় এই কালারটা চেঞ্জ করেন, তিনি এটা চেঞ্জ করে নিয়ে আসলেন, উনি আপনাকে আরেকটা ভার্সন দিলেন। তারপরে আপনি বললেন যে না আরও একটা জায়গায় পরিবর্তন আপনার দেখার পরে মনে হচ্ছে, তো আপনি আবার ওনাকে বললেন চেঞ্জ করতে, উনি আবার চেঞ্জ করে আপনাকে দিলেন। এই যে বারবার ইটারেশন হচ্ছে, এটাকেই বলা হচ্ছে যে আপনার ইটারেটিভ অ্যাপ্রোচ। সো আপনি বারবার রিফাইন করার যে সুবিধাটা, এটা নেয়ার জন্য আপনি ইটারেটিভ অ্যাপ্রোচটা ব্যবহার করলেন। আচ্ছা, আরেকটা ইউজ কেস কি, লার্নিং অ্যান্ড কারেকশনস আর এক্সপেক্টেড টু অ্যাচিভ দ্য ইন্টেন্ডেড প্রোডাক্ট। এক্ষেত্রেও কি লার্নিং, আপনারা যখন প্রোডাক্ট আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে তখন আপনি এখান থেকে শিখতেছেন, দেখে দেখে বুঝতেছেন এবং ফলে আপনার চেঞ্জ করা দরকার হচ্ছে। সো এরকম ক্ষেত্রগুলিতে এবং এরকম কাজগুলির জন্য আপনার ইটারেটিভ অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। এবার আসেন অ্যাজাইল। চেঞ্জেস আর ফিজিবল, যেখানে চেঞ্জ করাটা পসিবল উইথ নট মাচ কস্ট অর ওয়েস্ট, মানে চেঞ্জ করতে গেলে অনেক অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে না বা অনেক পরিমাণে কি
ওয়েস্ট হচ্ছে না। প্রোডাক্ট ইজ নট ফুললি ডিফাইন্ড অ্যান্ড ইউজার ফিডব্যাক ইজ কি, মানে অ্যাগেইন আপনি কি প্রোডাক্টটা বানাচ্ছেন এইটা আপনি শিওর না, সো আপনি ইউজার ফিডব্যাক নিয়ে অ্যাডাপ্ট করবেন। এক্সাম্পলটা কি, সফটওয়্যার প্রজেক্টস অর প্রজেক্টস রিকোয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। একটা কনফিউশন এখানে হয় যে আপনার অ্যাজাইলেও বলতেছি যে আপনি প্রোডাক্টটা রিফাইন করবেন, আবার ইটারেটিভেও আমরা বলতেছি যে প্রোডাক্ট আপনি রিফাইন করবেন। তো পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে এগেইন আমরা অ্যাজাইলের মধ্যেও ইটারেটিভ আছে, আবার অ্যাজাইলের মধ্যে ইনক্রিমেন্টালও কি আছে। উদাহরণটা আপনি এভাবে বোঝার চেষ্টা করেন। ধরেন আপনি একটা বাড়ির একটা তলা আপনি বানাচ্ছেন। এখন ইনক্রিমেন্টালে যেটা হয়, আপনি প্রথম তলা বানাইলেন, ডেলিভারি দিয়ে দিচ্ছেন, ওইখানে আর কোনো কি নাই, পরিবর্তন নাই। এরপরে আপনি দ্বিতীয় তলা বানাইলেন। এখন প্রথম তলা বানানোর পরে যদি আপনাকে আপনার ক্লায়েন্ট বলে যে ভাই কিচেনটা আগে যেখানে ছিল, মানে গ্রাউন্ড ফ্লোরে যেভাবে আমরা দিছি এটা আসলে রাইট পজিশনিং হয় নাই, আমি কিচেনটা অন্য জায়গায় কি করতে চাইতেছি, দিতে চাইতেছি, তো সেক্ষেত্রে আপনি সেটা গিয়ে দ্বিতীয় তলাতে চেঞ্জ করবেন। যেই প্রথম তলা বা গ্রাউন্ড ফ্লোর যেটা আপনি অলরেডি ডেলিভারি দিয়েছেন এটাতে কোনো পরিবর্তন আসে না। কিন্তু এবার আসেন, আপনার যদি ইটারেটিভ হয় তাহলে কি হয়, আপনাকে তখন ওইটা ভেঙে আবার চেঞ্জ করে হয়তো কিচেনের পজিশনিং চেঞ্জ করতে হবে, বা বলতেছে যে ভাই কালারটা যেরকম দিছিলাম এইভাবে আমার পছন্দ হইতেছে না, আমি ভিন্ন রকমভাবে এই ফ্লোরটা কালার করতে চাই, তখন ওই সেম ফ্লোরটাই কি করেন, আপনি রিকালারিং করেন। এখন অ্যাজাইলের ক্ষেত্রে যেটা হইতেছে যে অ্যাকচুয়ালি দুইটাই হয়, যে আপনার ওয়াইল একটা প্রথম ফ্লোর আপনি যখন তৈরি করলেন, এইটা তৈরি করে আপনি ডেলিভারি দিলেন, দেওয়ার পরে উনি যখন ফিডব্যাক দিলেন যে উনি কালারটা চেঞ্জ করতে চান, তখন আপনি ওই কালার আবার চেঞ্জ করলেন, আবার যখন হয়ে গেল তখন আপনি ওইটা কি দিয়ে দিলেন, ডেলিভারিও দিয়ে দিলেন, এবং পরবর্তীতে গিয়ে দ্বিতীয় তলা শুরু করলেন। দ্বিতীয় তলাতে প্রথম তলার যে ফিডব্যাকগুলো আছে এগুলো আবারও ইনকর্পোরেট করলেন। আশা করি বুঝতে পারতেছেন, জিনিসটা একটু কনফিউজিং আমি জানি। আলটিমেটলি আপনি জিনিসটা এভাবে চিন্তা করবেন যে অ্যাজাইলের ক্ষেত্রে দুইটাই ইটারেটিভ এবং ইনক্রিমেন্টাল দুইটাকেই ব্যবহার করা হয়। আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা করি। ইনক্রিমেন্টালের ক্ষেত্রে ধরেন আপনি দুইতলা বাড়ি বানাবেন, গ্রাউন্ড ফ্লোরে আপনি যখন ডেলিভারিটা দিয়ে দিয়েছেন ওইটা ইউজ করা শুরু হয়ে গেছে, এবং এইখানের যেই ফিডব্যাকটা লাইক কালারিংয়ের ক্ষেত্রে ধরেন আপনি গ্রিন কালার দিয়েছেন, হ্যাঁ, দেওয়ার পরে বাড়ির মালিক বলতেছে না ভাই গ্রিন কালার হইলে একটু ডার্ক হয়ে যায়, আমি হোয়াইট কালার চাই। এবার গ্রাউন্ড ফ্লোর কিন্তু আর চেঞ্জ হবে না, সরাসরি আপনি দ্বিতীয় তলাতে চলে যাবেন, ফার্স্ট ফ্লোরে চলে যাবেন। ফার্স্ট ফ্লোরে গিয়া এই যে ফিডব্যাকটা ছিল এটা কি করবেন, আপনি ইনকর্পোরেট করে সাদা করে আপনি কালারটা করবেন। এখন আপনি যখন ইটারেটিভে আসবেন তখন কিন্তু আপনি গ্রাউন্ড ফ্লোর আগেই ডেলিভারি দিবেন না, আপনি পুরা দুই তালা প্রথমে কালার করবেন। কালার করার পরে আপনি যদি গ্রিন দিছেন তখন আপনাকে বাসার মালিক বলতেছে যে গ্রিনটা আমার ভালো লাগতেছে না, আমি হোয়াইট দিব। এবার আপনি আবার পুরো বাসাটা কি করলেন, হোয়াইট করলেন। সো এভাবে চেঞ্জ করে করে আপনি একবারে পুরো বাসাটা কি করবেন, ডেলিভারি দিবেন। ইনক্রিমেন্টালে কি করছেন, আপনি গ্রাউন্ড ফ্লোর ডেলিভারি দিচ্ছেন, গ্রাউন্ড ফ্লোর ডেলিভারি দেওয়ার পরে কিন্তু গ্রাউন্ড ফ্লোর আর চেঞ্জ করেন না, শুধুমাত্র ফার্স্ট ফ্লোরটা চেঞ্জ করছেন। এবার অ্যাজাইলের ক্ষেত্রে এসে কি হইতেছে, অ্যাজাইলের ক্ষেত্রে দুইটাই হইতেছে। অ্যাজাইলের ক্ষেত্রে আপনি যখন গ্রাউন্ড ফ্লোর অলরেডি ডেলিভারি দিয়েছেন, দেওয়ার পরে বলতেছে যে না আমি কালার চেঞ্জ চাই, তখন আপনি কালারটা চেঞ্জ করলেন, মানে কি হলো, আপনি ইটারেটিভের মতো করলেন, বাট এগেইন ইনক্রিমেন্টালের মতো কি করলেন, ডেলিভারিও দিয়ে দিলেন। এবার যখন সেকেন্ড ফ্লোর আসতেছে, সেকেন্ড ফ্লোরে গিয়ে আপনি আগের যে হচ্ছে ফিডব্যাক সেটাও ইনকর্পোরেট করলেন, করে ফাইনালি আপনি ডেলিভারিটা সেকেন্ড ফ্লোরটাও ডেলিভারি দিলেন। এবার ডেলিভারির ক্ষেত্রে দেখেন, বুঝতে পারছেন যে আপনার ইটারেটিভে কিন্তু আপনি পুরো দুইটা তলাই বারবার কালার করে বা বারবার চেঞ্জ করে আপনি ফাইনালাইজ করছেন। ইনক্রিমেন্টালে প্রথম তলা দিচ্ছেন, ফিডব্যাক নিছেন, দ্বিতীয় তলাতে সেই ফিডব্যাক ইনকর্পোরেট করছেন। অ্যাজাইলে এসে কি হইতেছে যে আপনি প্রথম তলা ইনিশিয়ালি দেওয়ার পরে যে ফিডব্যাক আছে সেইটাই আবার প্রথম তলাতেই আপনি ইমপ্লিমেন্ট করছেন, করে আপনি আবারও ডেলিভারি দিচ্ছেন, দিয়ে তারপরে আপনি আবার কি করছেন, দ্বিতীয় তলা বা ফার্স্ট ফ্লোরে গেছেন, ফার্স্ট ফ্লোরে গিয়ে এই ফিডব্যাক পুরোটা ইনকর্পোরেট করে আপনি ডেলিভারি দিচ্ছেন।
সো আশা করি পরিষ্কার হয়েছে। এবার আসেন হাইব্রিডের ক্ষেত্রে। হাইব্রিডের ইউজ কেসটা কি? স্টেক হোল্ডার্স আর ইন্টারেস্টেড ইন ট্রাইং নিউ মেথডস। অনেক ক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন মেথড একই কাজের ক্ষেত্রে, একই প্রজেক্টের ক্ষেত্রে দুইভাবেই তারা দেখতে চান যে কোনভাবে করলে তাদের জন্য সুবিধা হয়। সো তখন দেখা যায় অ্যাজাইল বা অ্যাডাপটিভ ট্রাই করা হয় এবং প্রেডিক্টিভ বা ওয়াটারফলও ট্রাই করা হয়। এটা একটা কি। প্রজেক্টস উইথ মাল্টিপল টাইপস অফ অ্যাক্টিভিটিস। যেমন ধরেন আপনার বাড়ি বানানোর যদি প্রজেক্টের ক্ষেত্রে আপনি চিন্তা করেন, বাড়ির যে ডিজাইনটা, এগেইন এই ডিজাইনটা যেহেতু আপনাদের ক্লায়েন্টের ফিডব্যাক লাগে, সো এটা বারবার রিভাইজ করা হয়, চেঞ্জ করা হয়। সো এটাকে আপনারা ইটারেটিভ বা অ্যাজাইল আমরা ইউজ করতে পারি। বাট যে কনস্ট্রাকশন ইটসেলফ, এটা গিয়ে কি হয়, প্রেডিক্টিভ অ্যাপ্রোচে বা ওয়াটারফল অ্যাপ্রোচে হয়। একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে যে আপনার যদি 5G নেটওয়ার্ক রোল আউট হইতেছে একটা টেলিকম কোম্পানির, তাহলে কি তখন যখন টাওয়ার কনস্ট্রাকশন হচ্ছে তখন সেটা কি হয়, প্রেডিক্টিভ অ্যাপ্রোচ হয়, কারণ এখানে চেঞ্জ করা কস্টলি এবং আগে থেকে এখানে পুরোটা প্ল্যান করা যায়। অন দি আদার হ্যান্ড, কাস্টমার ফেসিং যে অ্যাপ্লিকেশনটা ডেভেলপ করা হচ্ছে এই 5G নেটওয়ার্কের জন্য, সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কিন্তু কি করা হয়, যেহেতু এটা একটা সফটওয়্যার, সেক্ষেত্রে তখন অ্যাজাইল অ্যাপ্রোচটা ইউজ করা হয়। সো ওভারঅল দুইটা মিলায় কি হয়ে গেল, হাইব্রিড অ্যাপ্রোচ হলো। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে।